আমার ভাইরা, আজ একজন আলিমের পায়ে দেখলাম ছোট্ট একটা লোক, এমন একটা লোক যে আমাদের মতো লম্বা নয়, একেবারে খাটো একটা লোক। এই ছোট্ট মানুষটার হাতে নোংর লাগানো, জিঞ্জির লাগানো, পায়ে শিকল লাগানো। এই ছোট্ট মানুষটা যে এইরকম একটা জিঞ্জিরও কাঁধে করিয়া নেওয়ার মতো শক্তি নাই, কিন্তু হাতে পায়ে অন্তত 20-30 কেজি ওজনের নোংর লাগাইয়া আদালতে নেওয়া হচ্ছে। আর ঠং ঠং করে জিঞ্জুরের শব্দ শোনা যাচ্ছে। এই অবস্থায় এই লোকটা আকাশের দিকে মুখ করিয়া বলতেছে, আল্লাহ, আমারে কিয়ামতের দিন জাহান্নামের জিঞ্জির লাগাইও না। তোমার দিনের জন্য এই পৃথিবীতে আমার হাতে হাত করা পা করা লাগানো হইছে, বিনিময়ে কিয়ামতের দিন জাহান্নামের কাত করা পা করা লাগাইও না। সকলে পড়ুন আমিন। এ ভাইরা আমার, তার জিঞ্জিরের প্রতিটি শব্দ আমার কাছে মনে হয়েছে এক একটা স্লোগান, এক একটা বিপ্লবের বিস্ফোরণ। জনগণ ঠিক কিনা? আল্লাহ, তুমি তোমার সেই প্রিয় বান্দাটার দুয়ারে কবুল করো। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। হাতে হাত করা পায়ে পা করা লাগাইয়া একটা ডাকাতরে যখন নেওয়া হয়, এই ডাকাতটা তখন চোখ মুখ লাল করিয়া ধমক দেয়। আল্লাহওয়ালার হাতে যখন হাত করা লাগানি হয়, এইটারেও সে জাহান্নাম থেকে বাঁচার ওসিলা বানাইয়া দেয়। আমার বিশ্বাস হয়ে গেছে এই রফিকুল ইসলামের হাতে আল্লাহ কিয়ামতের দিন হাত করা লাগাবে না। জোরে বলো আমিন। আরো জোরে বলো আমিন। একটা দাইল আল্লাহর চরিত্র এইরকম হওয়া চাই। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, রাসূলের সাহাবীদের মতো যখন আমরা দাঁড়িয়ে যেতে পারবো, যত বড় শক্তির সাহায্য আসুক না কেন, তাকবীরের চেয়ে বড় কিছু নাই। সময় আসবে সেই দিন রাজপথ সারা বাংলার মুসলমানের তাকবীরে মুখরিত হবে। জোরে কোন ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। এ ভাইরা আমার, ফেরাউনের ধাবর দেখিয়া সেই সময়কার মুনাফিকরা বলেছে, ফেরাউন কোনদিন ক্ষমতা থেকে যাবে না। মুসা আলাইহিস সালাম এক নিরীহ ব্যক্তি, দাওয়াত দেওয়া শুরু করলেন। এই নিরীহ ব্যক্তির হাতে ফেরাউনের পতন হলো। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কওমে হুদ এর সময়কার মানুষগুলি বলতো, সাদ্দাত কোনদিন ক্ষমতা থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের হাতে তার পতন ঘটিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এ ভাইরা, নমরুদ মনে করেছিল, সেই সময়কার বেবিলনীয় সভ্যতার মানুষগুলি মনে করেছিল, লাম ইয়াযাবিন নমরুদ, নমরুদ কোনদিন ক্ষমতা থেকে যাবে। কিন্তু গেছেনি। কিভাবে গেছে? কথা কন না। আল্লাহ কিতা দিয়ে ধ্বংস করছেন? হ্যাঁ। এ ভাইরা আমার, নমরুদে মনে করলো কখনো ক্ষমতা থেকে যাবে না। মশা দিয়া আল্লাহ তাড়াইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। এ ভাইরা আমার, কারুন মনে করেছিল কখনো তার বিত্ত বৈভব ধ্বংস হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বালুকার মধ্যে সেটা দাবাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। হামান ভেবেছিল কখনো তার ক্ষমতা ধ্বংস হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রধান ফেরাউনের সাথে তারেও সলিল সমাধি ঘটাইয়া দিল। যেই দিন ফেরাউনের মঞ্চ ভাঙলো, হামানো মঞ্চ ভাঙ্গিয়া পানিতে পড়লো। ঠিক না? এই আল্লাহ মাঝে মাঝে মঞ্চ ভাঙতে পারেন না। যে আল্লাহ মঞ্চে উঠায়, সে আল্লাহ মাঝে মাঝে মঞ্চ ভাঙ্গিয়া দেখায়। দুনিয়াতে কখনো মঞ্চ ভাঙ্গিয়া 2 ফুট নিচে পড়বা, এরপরেও যদি সতর্ক
না হও, তাইলে এমন ভাবে মঞ্চ ভাঙবে যেই ভাঙার পরে জাহান্নামের একেবারে 14 শিখের ভিতরে ওখান থেকে আর উঠা যাবে না। কথা কোন সেই আল্লাহ আছেন কিনা? জোরে কোন আছে কিনা? বুখতানাসর মনে করেছিল কখনো ক্ষমতা থেকে যাবে না। আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই বুখতানাসরের ক্ষমতারে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। দিকিয়ানুস মনে করেছিল 60টা তরুণ আর যুবকরে একেবারে পাহাড়ের গুহায় বন্দী করিয়া মাটি চাপা দিয়া কালেমার তাওহীদের আওয়াজকে নিঃশব্দ করে দিবে, স্তব্ধ করে দিবে। কিন্তু আল্লাহ দিকিয়ানুসরে স্তব্ধ করে দিয়া তার দেশেই কালেমার পতাকা উঠাইয়া দিলেন। যুগে যুগে আল্লাহর দুশমনগুলি হিটলার মনে করেছিল আমি কোনোদিন ক্ষমতা থেকে যাব, গেছেনি? কথা কোন গেছে? গেছে গারে ভাই। মুসলিনি মনে করেছিল কোনোদিন আমি ইতালির ক্ষমতা থেকে যাব না, গেছেনি? কথা কোন গেছে? সাদ্দাম ভেবেছিল আরবে আমার চেয়ে বড় শক্তিশালী কেউ নাই। 70 জন আলিমরে ফাঁসি দিয়া মনে করেছিল আল্লাহর এসে ফুরাত নদীর কিনারে দাফন করেছে। কিন্তু তার যেই দিন ধ্বংস শুরু হলো সেই দিন সারা দুনিয়ার উলামায়ে কেরাম কান্দিছে, আমেরিকায় কান্দে নাই, ঠিক না? যেই আমেরিকার শক্তি পাইয়া সাদ্দামে হাজার হাজার উলামায়ে কেরামরে হত্যা করেছে, একদিনে 70 জন আলিমরে ফাঁসি দিয়ে বলেছিল আজকে আমি ইসলাম রে ফুরাত নদীর কিনারে দাফন করে দিলাম। দেখা গেল এই সাদ্দাম বিপদে পড়লো, কালেমার দিকে ফিরে আসলো। সেই দিন কাঁদলো বাংলার উলামায়ে কেরাম, হাসলো আমেরিকার দালালগুলি, ঠিক না? আমার ভাইরা, এই জন্য পৃথিবীতে যারাই একটু শক্তিশালী হইয়া যায় তারা মনে করে আমারে আর কেউ মোকাবিলা করতে পারবে না, লাম ইয়াযহাবু, সে আর যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার গলার মধ্যে কেরেং লাগাইয়া দেন। কে লাগাইয়া দেন? জোরে এখন কে? আল্লাহ। মদিনার কিছু মুনাফিক মনে করলো এরা আর কোনোদিন যাবে না। আসলেই তো আশা করার মতো 10,000 লোক নিয়ে আইছে, সর্বাধুনিক অস্ত্র শস্ত্র, রসদের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, সৈনিকের অভাব নাই। আর এদিকে মাত্র 700। কোনদিন এমন হইছে একখান রুটি 3 জনে বন্টন করে খাওয়া লাগছে। ঠিক মতো পানিও সাপ্লাই নাই, রসদও সাপ্লাই নাই। আমার ভাইরা, মাত্র 700। মুনাফিকরা কইল এইবার আর আগের বার উহুদের ফিল্ডে এরা চলে গিয়েছে, এইবার বাফের বেটা আবু সুফিয়ানে পাইছে, আর যাবে না। যাওয়াইছেন কে? ছেলে এখন কে? এই জন্য স্বয়ং আল্লাহর নবী আর 1500 সাহাবী 26 দিন একাধারে রাত দিন জিহাদের ময়দানে নির্ঘুম পাহারা দেওয়া লাগছে। কয়দিন? 26 দিন। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিল্ড মার্শাল, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিল্ডে। কেন আল্লাহ এদেরকে বাঁচাইলেন শোনো। এটা ছিল মদিনার সবচেয়ে বড় স্বাধীনতার লড়াই, ঠিক না? মদিনা আক্রমণ করেছে 1.5 কিলোমিটারের মধ্যে। তাইলে এরা কি চায়? মদিনার স্বাধীন মদিনাকে পরাস্ত করে দখল করত, ঠিক না? সুতরাং রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম এরা হলেন সেই সময়ে স্বাধীনতা হেফাজতের লড়াই। সুবহানাল্লাহ পড়েন। স্বাধীনতা হেফাজতের লড়াই, মদিনার স্বাধীনতা হেফাজতের চূড়ান্ত লড়াই, পৃথিবীর সবচেয়ে অসম লড়াই রে ভাই। 10,000-এর বিরুদ্ধে 700 নিয়মিত সৈনিকের লড়াই। সেই মরুভূমির ইতিহাস আশ্চর্য হয়ে দেখলো
সেই সময়ে দিনের পর দিন মুসলমানের মনোবল ভাঙ্গার কথা ছিল, কাফিরদের মনোবল সাঙ্গা হওয়ার কথা ছিল। কিন্তু যত দিন যায় মুসলমানের মনোবল শক্ত হয় আর কাফেরদের মনোবল ভাঙ্গে। আল্লাহু আকবার। এদিকে এই মুনাফিকরা বাড়িয়ে বাড়িয়ে প্রচারণা শুরু করছে। কি যে এক অবস্থা! এত বড় বাহিনীর বিরুদ্ধে আমরা কি লড়াই করে পারবো? কই মুহাম্মদ আর মুসলমানদেরকে জায়গা দিয়া আমরা নিরীহ ছিলাম, কোনদিন বিদেশিরা আমাদের উপর হামলা করে নেই। এই আফদরে আমরা এখানে রাখিয়া বিপদে পড়ছি। মুনাফিকরা এটা প্রচার করে। মুনাফিকরা এটা কি ঘরে ঘরে প্রচার করে আর বলে ইন্না বুয়ুতানা আউরা, আমাদের ঘরগুলি মহিলাদের উপস্থিতি আছে, এটা নিরাপদ নয়, অরক্ষিত। কিছু কিছু মুসলিম এই কথায় কান দিয়া আর যুদ্ধের ফিল্ড থেকে বাড়িতে এসে গেছেন। বিবি জিজ্ঞাসা করলেন, প্রিয় স্বামী রাসূলুল্লাহ কেমন আছেন? বলতেছেন, এখনো যুদ্ধের মোড় বোঝা যাচ্ছে না, যুদ্ধ এখন থমথমে অবস্থা, প্রতিদিন হাজার হাজার তীর আসতেছে আমাদের দিকে। রাসূলুল্লাহ এইগুলির জবাব দিচ্ছেন 700 সৈনিক দিয়া। স্ত্রী জিজ্ঞাসা করছেন, বাড়িতে আসলেন কেন? তিনি বললেন, তোমাদের নিরাপত্তার কথা চিন্তা করিয়া আসলাম। বিবি বলতেছেন, তাইলে শোনো, তুমি বাড়ি পাহারা দাও, তোমার তরবারি আর ঘোড়া আমার কাছে দাও। আজ থেকে তুমি বাচ্চা কাচ্চা দেখবা মহিলার মতো, আর আমি পুরুষের মতো আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে লড়াই করি। জোরে কোন আল্লাহু আকবার। এ সোনাতুল্লাহর মায়েরা, বোনেরা, শোনো, মদিনার সেই সময়কার মহিলারা স্বাধীনতার ব্যাপারে কত সচেতন ছিল। আল্লাহু আকবার। মদিনার মহিলারা কেমন সাহসী ছিল। স্বামীকে বলতেছে, প্রিয় স্বামী, তুমি আসছো যখন জিহাদের ময়দানে ছেড়ে আল্লাহর নবীরে একা রাখিয়া তুমুল লড়াইয়ের ময়দান থেকে তোমার পরিবার দেখা বড় মনে করেছো, আমার নিরাপত্তা দেখা মনে করেছো তুমি বড়, তুমি বাড়িতে সন্তান দেখো, আমি গেলাম রাসূলের সঙ্গে, শত্রুর সামনে রাসূলকে একা ছেড়ে আসবো না। আল্লাহু আকবার। এইরকম ইমানদার আমাদের প্রতিটি মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের মায়েদেরকে হওয়া উচিত কি উচিত না? এখন যে হারে ফিতনা সৃষ্টি হচ্ছে, আমাদের প্রত্যেকটি মুমিনের প্রতিটি মহিলা ঠিক এই ইমানে এবং স্বাধীনতার চেতনায় জেগে উঠতে হবে। জোরে কোন ঠিক কিনা? দিল্লির প্রতিটি আগ্রাসনের বিরুদ্ধে এই দেশের প্রতিটি নারী আর পুরুষ এমন ভাবে দাঁড়াতে হবে, প্রাণ দিব, বাংলার 1 ইঞ্চি জমিন তোমাদের পদতলে পদলিত হতে দিব না। ঠিক কিনা? সময় আসছে এই রকম স্বাধীনতার চেতনা নিয়ে যাতে হবে, এবং এই রকম স্বাধীনতার চেতনা পাওয়া যায় সূরা আহজাবে। ঠিক কিনা? ধরাখন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এরা মনে করলো আহজাব, এই মহাজোট, এই মহাদল আর মদিনার উপকণ্ঠ থেকে আর কোনোদিন যাবে না। কিন্তু যাওয়াইছেন কে? 26 দিন অথবা 1 মাস পরে একটা রজনী আসলো। খন্দকের খালের ওই পারে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি, এই পারটা নিরাপদ। আল্লাহু আকবার। আরো দূরে বলেন আল্লাহু আকবার। এইরকম দৃশ্য যারা দেখছেন, সুবহানাল্লাহ, তাদের ঈমানটা কত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র 10 হাত চওড়া খাল, 5 হাত গভীর খাল, এইবারে প্রচন্ড ঝড় ঝঞ্ঝা। মরুভূমিতে যেমনি প্রচন্ড রোদ হলে প্রচন্ড গরম হয়,
ঠিক তেমনি শীত পড়লে প্রচন্ড শীত হয়, ল্যাপ তুষক দিয়া মরুভূমির শীত সামলানো যায় না। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা তাইফ পাঠাইয়া দিলেন, একটা ঝড় পাঠাইয়া দিলেন, সাথে হালকা বৃষ্টি। আল্লাহু আকবার। খালের এই পারে বৃষ্টি, এই পারে ঝড়, আর এই পারে নিরাপদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে ঝড় আসলো। সকাল বেলা দেখা গেল এই পারে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনীর কালেমার পতাকা উড়ছে, আর হানাদার বাহিনীর একটাও ময়দানে নাই। সাথে অনেকগুলি উট, গুড়া, রসদ, সামানা, টেন্ট, তাবু, অনেক যুদ্ধাস্ত্র সব ফালাইয়া জান বাঁচাইবার লাগি শুধু নিজের জান লইয়া দৌড়াইছে। আল্লাহু আকবার বলেন। অনেক সৈনিকে নিজের ঘোড়া পর্যন্ত নেয় নাই। অন্ধকার রাত, গুটগুটে অন্ধকার, ঘোড়ার উটের চতুর্দিকে ছোটা শুরু হইছে। ঘোড়াওয়ালা সৈনিক ঘোড়া খোঁজায় নাই, বাতাসের বাইটালে দৌড়াইতেছে, শুধু দৌড়াচ্ছে। যেই সাহাবীরে আল্লাহর রাসূল গোয়েন্দা হিসেবে পাঠাইলেন, তিনি বললেন, আমার আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর রাসূল আমার এইভাবে হাত দিয়ে বললেন, যাও আল্লাহর হাওয়ালা করে দিলাম, আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম। আমার কাছ দিয়ে আবু সুফিয়ান চিৎকার দিয়ে দিয়ে দৌড়ালো। আমি স্থির চক্ষু নিয়ে, মস্তিষ্ক নিয়ে তাদের অবস্থা দেখলাম। এই প্রচন্ড ঝড় আমার কোনো ক্ষতি করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাথর ভাঙার সেই ব্যাটেল ফিল্ডে, সেই সমর ফিল্ডে, যেই যুদ্ধের ময়দানে পাথর ভাঙতে গিয়ে রাসূলুল্লাহ কয়টা তাকবীর দিয়েছেন? কথা কন না, কয়টা তাকবীর? 3 তাকবীর দিয়েছেন। একটা পাথর সাদা গুল খন্দক করতে গিয়ে বের হয়েছে, শত চেষ্টা করেও পাথরটা ভাঙা যায় না। প্রতি 10 জনরে একটা টিম বানাইয়া আল্লাহর রাসূল দিয়েছেন 20 হাত। এইভাবে 10 কিলোমিটার প্রায় পাথরে জমিন রে কুড়িয়া খাল বানানি হইছে। সুবহানাল্লাহ। মদিনা হেফাজতের জন্য এবার চিন্তা করেন আল্লাহ রাসূলের সাহাবীরা কত মেহনত করেছেন। এমন অবস্থা হয়েছে, পাথর ভাঙতে গিয়া, পাথর ভাঙার কাজ যে শ্রমিকে করে তার খাওয়াও তেমনি লাগে, লাগে না? মাটি কামলায় খায় বেশি, মাটি কামলায় কাম করিয়া পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়া 3 প্লেট অনাশায় খাইতে পারে। এরপরে কয় তরকারি লো, ঠিক কিনা? ও ভাইরা আমার, এবার বাংলাদেশের নরম মাটি নয়, মদিনার পাথুরে জমি কাটে যেই শ্রমিকরা রাসূলের সাহাবী, এদের পানির পিয়াসা কেমন, খাদ্যের ক্ষুধাটা কেমন। ছাগল জবাই হয় না, কখনো কখনো 10 জনরে 10টা খাজুর দেওয়া হয়েছে আর 1 মশক পানি দেওয়া হয়েছে। এরা চিন্তা করলেন খাজুরটা যদি একসঙ্গে খাইয়া নেই শেষ হয়ে যাবে। অর্ধেক খাইছেন, খাইয়া পানি খাইছেন। আল্লাহু আকবার। আবার প্রচন্ড ক্ষুধা লাগছে, বাকি অর্ধেক খাইয়া বিচিটা মুখে রেখে দিয়েছেন, পানি খাইছেন। বারবার বিচিটা মুখে দিয়া নাড়াচাড়া করেন আর তাসবিহ পড়িয়া পড়িয়া খন্দক করতেছেন। সেই সময়ে আল্লাহর রাসূলকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, সাদা একটা পাথর, শত চেষ্টা করেও আমরা কেউ এই পাথর ভাঙতে পারি। আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিহওয়ালা, আল্লাহর নবী তখন কুঠার হাতে নিলেন, চাদর গায়ে, কি গায়ে?
এই চাদর গায়ে কুড়াল যখন এইভাবে উঠালেন, দুই পেট আর বগল দেখা যাচ্ছে। আর একজন সাহাবী বলেন, মনি মুক্তার মতো নিখুঁত সুন্দর চামড়া দেখলাম, আর রাসূলুল্লাহর পেটটা একেবারে নারীর সঙ্গে লেগে গিয়েছে। সেই সঙ্গে দেখলাম একটা দুইটা নয়, ছোট ছোট 7টা পাথর রাসূলের পেটে বাঁধা। সেই ব্যাটলফিল্ডের সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও একেবারে উপবাস করতেছেন, পেটে খানি নাই, ক্ষুধার যন্ত্রণায়। স্বয়ং আল্লাহর রাসূল 7টা পাথর বেঁধেছেন। এই বাংলার মুসলমান, যেই দাওয়াতে লড়াই হয় সেই দাওয়াতে কত মজা, এবার চিন্তা করো। সুবহানাল্লাহ। আল্লাহর দিনের পথে দাওয়াত দিয়া মজা পাইতাছেন তো কথা কই না? এ ভাইরা, মাছ কিনিয়া মশলা দিয়া এইটারে মজাদার বানাও। মুমিন হিসাবে সেই দাওয়াতে মজা, যেই দাওয়াতের মধ্যে বিপ্লবের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেই দাওয়াতে পরিবর্তনের গন্ধ পাওয়া যায়, যেই দাওয়াতে মজলুম জনতার মুক্তির কথা পাওয়া যায়, যেই দাওয়াতে ইসলামের মধ্যে ইসলামী শাসনের গন্ধ পাওয়া যায়, যেই দাওয়াতে খুলাফায়ে রাশিদার চেতনা পাওয়া যায়, যেই দাওয়াতে নবী রাসূলের সুন্নাত কায়েমের আন্দোলন পাওয়া যায়, এই দাওয়াতে মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়াল হাতে নিছেন, মনে আছে নি? কুড়াল হাতে নিয়ে আল্লাহর রাসূল আঘাত করেছেন। প্রথম আঘাতেই একটা প্রচন্ড শব্দ হলো, শব্দের সাথে একটা আলোর বিস্ফোরণ ঘটল। সুবহানাল্লাহ। আলোর বিস্ফোরণ ঘটল। আল্লাহ নবী তখন একটা তাকবীর দিলেন। তাকবীর দিতেনি রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সাথে সাথে সাহাবায়ে কেরামেও পড়লেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। 2 নম্বর আঘাত করলেন, পাথরটা ফেটে গেল, আরেকটা প্রচন্ড বিস্ফোরণ ঘটলো, শব্দ হলো, একটা নূর চমকে গেল। রাসূলুল্লাহ আবারও তাকবীর দিলেন আল্লাহু আকবার। ওলামারা তাকবীর জোরে হয় না? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। আমি বলবো আহজাবের চেতনা ভুলি নাই, বলবো না। বলবেন? বলো বলো হাবিব সাহেব বলো। আহজাবের চেতনা ভুলি নাই ভুলবো না, আহজাবের চেতনা, ভুলি নাই ভুলবো না, বদরের চেতনা, ভুলি নাই ভুলবো না, উহুদের চেতনা। ভুলি নাই ভুলবো না। মাশাআল্লাহ। আল্লাহ যেই ময়দান থেকে আজ আহজাব, বদর, খন্দক আর উহুদের চেতনার কথা ঘোষণা দেওয়া হলো, এই আতরাফকে আল্লাহ তোমার বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, আমিন। এই জমিনকে কিয়ামত পর্যন্ত স্বাধীন হিসেবে কবুল করো, জোরে কোন আমিন। এই বিনিময়ে আল্লাহ বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে তুমি শত্রুদের থেকে হেফাজত করো, জোরে কোন আমিন। আমার ভাইরা, 2 নম্বর তাকবীর শেষ। কয় নম্বর? 3 নম্বর আঘাত করলেন আল্লাহর রাসূল, ধুলিসাৎ হয়ে গেল, পাথরটা ধুলিসাৎ হয়ে গেল, আরেকটা নূর ছড়িয়ে গেল, একটা প্রচন্ড গর্জন হলো। আল্লাহ নবী এবার 3 নম্বর তাকবীর দিলেন আল্লাহু আকবার। পাথরটা ধুলিসাৎ হয়ে গেল। ও ভাইরা আমার, তাকবীর কয়টা? এই 3 তাকবীরেই আমার আল্লাহ 700 সৈনিকের পাল্লা বাড়ি করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাইকে ডিস্টার্ব হয় না, বললেখার মাইক তো সবসময় বালা থাকে। আমি একেবারে খানাইঘাটর যেন যাই কই বললেখার মাইক বালা। ও বাহির বন্ধ তো নাই বালা নাই। গত পরশু 3টা মাহফিল করিয়া উঠিছি গাড়িত। রাত কটার সময় উঠিছিলাম না দিনও? দিনও উঠিছি। 3টা মাহফিল করিয়া আপনার 19 তারিখ 3টা মাহফিল করছি সিলেট করিয়া। সকাল ফজরের নামাজ পড়িয়া উবার হয়েছি কুমিল্লার উদ্দেশ্যে। সেখানেও 3টাত গিয়ে পৌঁছেছি। সেখানেও মাহফিল 9টাত শেষ করিয়া আবার 11টাত বাসে উঠছি। খালি আপনার আর মাহফিল ধরতাম করি জানলাম আপনারা গালিবা আর নাইলে ডরাইয়া আমি হাফিজ জয়নুলরে ফোন দিছি না, কারণ হুদা বিদায়ও দিতা নাই আরো গালিবা বদুয়া দিবা। ও আবার সকালকুর গাড়ি দেখলাম আইয়া পাইতাম না। ও রাত্রে 11টাত উঠেছি। 3টার সময় নামছি হুমায়ুন চত্বর। আর বাসর কাউন্টারও ওলা সে আরো খবর লাগাইয়া ঘুমাইছি। এরপরে আপনারা দরবারও আল্লাহ পাকে আনছেন। এর লাগে একটু অসুস্থ। আপনাদের অসুবিধা হচ্ছে? নামাজ কয়টা? তো আমরা অসুস্থ পড়া দরকার। মসজিদও ডিস্টার্ব হইতো না। এখন টাইম কত হয়েছে? 4:05। তাইলে আমরা 4:30 পড়তাম। আচ্ছা মুআজ্জাজ হাজিরিন, তাইলে আহজাব যারা মনে করেছিল এই মহাজোট আবু সুফিয়ানের নেতৃত্বে এই মহাজোট আর কোনোদিন মদিনা থেকে যাবে না, গেছে তো কথা কোন গেছেনি? এই জন্য কি সাধারণ মূল্য দেওয়া লাগছে? স্বয়ং আল্লাহর নবী না খাইয়া জিহাদের ময়দানে সময় দেওয়া লাগছে। এ বাংলার মুসলমান গুলি, সেই উত্তর কখনো অন্ধকার এখন সারা বাংলায় চলতেছে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের পাখিটা আজকে থেকে 12 বছর আগে যেই ঝড় আর ঝঞ্ঝার কথা বলে গিয়েছিল, অলরেডি বাংলার আকাশে সেই অন্ধকার আর ঝড় এখন চলতেছে, ঠিক কিনা? এই অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর দ্বীনের দাওয়াতি আন্দোলন চালাতে হবে। রাজি আছেন আমার ভাইরা? সমস্ত জুলুম নির্যাতন সব কিছু মাথায় লইয়া অবিরাম আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করা লাগবে। আমার আল্লাহ এক সময় সেই উত্তরের ঝড় থামাইয়া পশ্চিমের মৃদু বাতাস আল্লাহ বাংলাদেশে চালাইয়া দিবে। আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সেই সময় আর বেশি দূরে নয় ইনশাআল্লাহ, সেই সময় আর বেশি দূরে নয়। আমি বাংলাদেশের কারো বিরুদ্ধে বিষোদ্গার করি না। কেউ আমার দুশমন নয়। আমাকে কেউ দুশমন ভাবতে পারে, আমরা কাউকে দুশমন মনে করি